বসতবাড়ির আঙ্গিনায় কয়েকটি টিনের ঘরে ছোট ছোট খোপ করে বিদেশি জাতের শৌখিন মুরগি পালন করছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট গ্রামের জাহাঙ্গীর হোসেন। তার খামারে সিল্কি, সোয়ে ব্রাইট গোল্ডেন, ব্রাহ্মা, রেড বার্মন, এরাকনা সহ ৭০ প্রজাতির মুরগি রয়েছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিদেশি হাঁস মুরগি পালনের সাফল্যের পর জাহাঙ্গীরের খামারে ডানা মেলেছে ময়ূর। চলতি বছরের জানুয়ারিতে ঢাকার চিড়িয়াখানা থেকে ১০টি ময়ূর ক্রয় করেন জাহাঙ্গীর। অথচ ২০১৫ সালে কাজের সন্ধানে পাড়ি দিয়েছিলেন ইউরোপে। সেখান থেকে প্রতারিত হয়ে চলে যান ভারতে। কাজ করেন মুরগির খামারে দিনমজুরে। ৫ মাস পর মাত্র ২ জোড়া বিদেশি জাতের মুরগি নিয়ে বাড়ি ফিরে শুরু করেন এই ব্যবসা। জাহাঙ্গীরের খামার দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আসছেন সাধারণ মানুষ। কেউ কেউ খামার থেকে মুরগি ক্রয় করে পালন শুরু করেছেন। তারাও দেখছেন লাভের মুখ। ফার্স্টে ইউটিউবে দেখি এই মুরগিগুলা, যে শৌখিন মুরগিগুলো আছে, তো আমি খুঁজতে থাকি এগুলো কোথায় পাওয়া যায়। তো দেখলাম যে ইউটিউবে আমাদের জাহাঙ্গীর হোসেন ভাই, আমাদের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতেই ওনার বাসা। তো আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি, এখানে আসি, খামার দেখি, এখান থেকে কিছু বাচ্চা নেই, এগুলো বড় করি। এখন আমার নিজেরই একটা খামার আছে ছোটোখাটো। তো এখন এখানে আমার ভাইয়ের কাছ থেকে মুরগি নিয়ে আমার কাছে এখন আছে ব্রাহ্মা আছে, সিল্কি আছে, পলিশ ক্যাপ আছে। এগুলো এখন আমার কাছে ডিম দিচ্ছে, এখান থেকে আমি বাচ্চা পাচ্ছি। আর এগুলো আমি এখন বিক্রি করতেছি। আমি এখন ছোটোখাটো একজন উদ্যোক্তা। তো প্রথমে আমি ইন্ডিয়া থেকে ২ জোড়া মুরগি এনে আমি সংগ্রহ করে শুরু করছিলাম, এবং ধীরে ধীরে আমার প্রথমে মূলত এটা পরীক্ষামূলক বা শখের বসেই ছিল। তো যখন আমি এগুলো লালন পালন শুরু করলাম, এখান থেকে বাচ্চা উৎপাদন শুরু করলাম, তখন দেখলাম যে না, আমাদের পার্শ্ববর্তী বা বিভিন্ন জায়গা থেকে লোকজন এগুলো দেখা দেখি শুরু করলো এবং বাচ্চা নেওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করলো। তো এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে না, আসলে এটা নিয়ে আসলে কিছু করা যায় কিনা। তো করতে করতে এটা যখন কাস্টমারের চাহিদা যখন বেড়ে গেল, তখন আমি ২০১৬ সাল থেকে মূলত এটা কমার্শিয়ালি করার চিন্তা ভাবনা শুরু করলাম। তো তখন থেকে আমি বিভিন্ন দেশ থেকে জাত সংগ্রহ করা শুরু করলাম, এবং আমাদের দেশে যারা ইম্পোর্ট করে বা আরও অনেক যাদের কাছে আছে, বা আমি নিজে গিয়েও বিভিন্ন দেশ থেকে এগুলো জাত সংগ্রহ করতে ধীরে ধীরে আমার খামারে এখন ৭০ থেকে ৭৫ প্রজাতির মুরগি আছে। এছাড়া ময়ূর আছে, ফিজেন্ট আছে, কোয়েল আছে। গাজীপুরতে আসি, শ্রীপুর থানা, গ্রাম হইল আবদা, জৈনাবাজার। জাহাঙ্গীর বাড়ি ইউটিউবতে দেখা আগে থেকে বাচ্চা নিয়েছিলাম, এই তারে আবার আসছি। বাচ্চা নিয়েছিলাম, আমার টিম মোটামুটি এখন ডিম পারতেছে। অনেক প্রজাতির বাচ্চা নিয়েছিলাম, ডিম পারতেছে অনেক। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, আমরা ওনার খামারটি পরিদর্শন করার সময় দেখেছি প্রায় ৬০ থেকে ৭৫টি জাতের বিভিন্ন মুরগি, হাঁস, ময়ূর সহ অন্যান্য পাখি রয়েছে, যা দেখে অন্যরা অনুপ্রাণিত হতে পারে এবং যেটি দেখে অন্যরা সিদ্ধান্ত নিতে পারে। এরকম একটি খামার করে নিজের পায়ে দাঁড়ানো যায় এবং আত্মনির্ভরশীল হওয়া যায়। উনি যে খামারটি তৈরি করেছেন সেটি আমাদের এই সমাজে অন্যান্য উদ্যোক্তাদের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে, এবং ওনার এই খামারটি দেখে আমাদের যুব সমাজের অনেকে অনুপ্রাণিত হতে পারে, এবং তারা পাশাপাশি শিক্ষাও নিতে পারে, ওনার কাছ থেকেও আইডিয়া নিতে পারে যে কীভাবে তারা নিজেরা আত্মনির্ভরশীল হতে পারে, একটি নিজের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। উনি ওনার এই খামারটি ওনার নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় থেকে উনি বিভিন্ন শৌখিন জাতের মুরগি, পশু পাখি উনি সংগ্রহ করেছেন। সেগুলো দিয়ে উনি ওনার বর্তমান আর্থিক অবস্থার অনেক উন্নতি করেছেন, এবং আমাদের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে আমরা সর্বতোভাবে চেষ্টা করছি ওনার এই খামারটিকে কিভাবে আরও অধিক লাভজনক করা যায়, প্লাস ওনার যে সেটিকে কীভাবে ওনার খামারে বায়োসিকিউরিটি নিশ্চিত করা যায়, ওনার খামারের জন্য যে রোগ প্রতিরোধ সংক্রান্ত যে পরামর্শ বা যে সেবা, সেগুলো আমরা যাতে সুষ্ঠুভাবে দিতে পারি সেটি আমরা চেষ্টা করছি। প্লাস ওনার সাথে আমরা যোগাযোগ রাখছি যে কোনো সমস্যাতে উনি যাতে আমাদের সরকারিভাবে আমাদের দপ্তরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা পেতে পারে। জাহাঙ্গীরের খামারে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০ মুরগি রয়েছে, যার আনুমানিক বাজার দর ৪০ লক্ষ টাকা। তাকে দেখে অন্যান্য উদ্যোক্তারা তার মতো সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্বপ্ন দেখছেন নতুন দিগন্তের। এসিটিভি ডিজিটাল।